কিনা? সম্মানিত الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري. وقال تعالى في شر حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله आकाश होते चंदने में से मायमीनार कोले अधर राते उठलो जानो चाँदेर चिरक जोले गुलशने बुलबुलीरा गैस शीरीन कलाम तमाम जहान नबीर परे जनाई लाखों सलाम अल्लाहुम्मा सल्लि على وعلى মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তেলা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না ঠিক কিনা কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দিগ্বিজয় তরুণ মুজাহিদ এখন কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবীর আল্লাহ সারা কাউকে মানি না লিল্লাহি তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী গ্রাম পাঙ্গাসী পরামানিক পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের তো শ্রদ্ধাভাজন রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আমার ডান পাশে বসা আমার একান্ত প্রিয় ভাই হাফেজ শরীফ ভাই, আমার সামনে উপবিষ্ট বয়বৃদ্ধ পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, সমসাময়িক বন্ধুবর্গ, চেনহাসপদ আগামী দিনের রাঙা প্রভাত, অরুণ তরুণ কচিকাচা, পর্দার অন্তরালে বসা সতী সাধবা দোয়ার খনি মাতার মণি, আমার আম্মা জানেরা ও বুবু জানেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি আমি মনে করব যে এই আমার বাড়ি হাটকান্দা, আমাদের গ্রামের সালাম দিলে উত্তর নেয় একভাবে আর আপনারা নেন আর একভাবে, আমি কি এটা ধারণা করব? আমাদের গ্রামের 3 জন মহিলা যদি এক জায়গায় ঝগড়া করে এর চেয়ে আওয়াজ বেশি হয় কি না? কথা বলুন। এখানে আমরা যারা বসেছি কোরআনুল কারীমের মাহফিল, আজকের রাতটা অত্যন্ত বরকতময়। এই রাতে যদি আমার জবান দ্বারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা যদি কবুল হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে কিনা? কথা বলুন। তাহলে আজকে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকব, কণ্ঠকে উজাড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর আওয়াজ যখন আসবে আমরা জবান খুলে দেব। আমি আবার সালাম দেই, আপনারা কি কণ্ঠকে উজাড় করে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে লাখো কোটি শুকুর এবং সুজুদ পেশ করছি, যেই মহান মুনিব, যেই মহান রব, যেই মহান বিধানদাতা আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইহসান করে দুনিয়াবি সকল ঝামেলার থেকে ফারেক করে বাছাই করে মনোনীত করে আল্লাহ আমাকে আপনাকে যাদেরকেই আজকে কবুল করলেন তাদেরকেই আজকে এই বরকতময় রজনীতে রসুল ঘোষিত বেহেস্তি বাগান এই জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার সুযোগ করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার সাথে একত্রতা স্বীকার করবেন কিনা জানি না। এই মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করতেন অসুস্থতা দিয়ে হসপিটালের বেডে ফেলে রাখতে পারতেন, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অহেতুক কোনো জায়গার মধ্যে লিপ্ত রাখেন নাই। রসুল ঘোষিত বেহেস্তি বাগান, বার্ড অফ হেভেন, জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার সুযোগ যেই মুনিব, যেই রব, যেই বিধানদাতা করে দিলেন, সেই মুনিবের দরবারে আমরা বিনীত চিত্তে একাগ্র চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আর জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপরে লাখো কোটি দরুদ সালাম আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাহিব কাব কাউসাইন মাজলুম মানবতার বন্ধু, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে আরবের মরুপ্রান্তরে একটি ঘুণে ধরা অধপতিত অধনিমিজ্জিত সমাজকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে পাঠালেন। হাবিব আমার, রাসূল আমার কোরআন নামক পরশবাণী নিয়ে এসে গোটা আল্লাহ ভোলা জাতিকে খাঁটি সোনাতে পরিণত করে দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আজ উম্মতের মায়ায় ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। যিনি ছিলেন সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক। ইট ইজ পার্সোনালিটি অফ মোহাম্মদ। ইট ইজ মাচ ডিফিকাল্ট টু গ্রেট ইনটু দ্য হোল ট্রুথ অফ দ্য গ্রামাটিক সাজেশন অফ দ্য পিকচার সাইন। দেয়ার ইজ মোহাম্মদ ইজ দ্য প্রফেট, মোহাম্মদ ইজ দ্য অরেটর, মোহাম্মদ ইজ দ্য ফিলোসফার, মোহাম্মদ ইজ দ্য পলিটিক্যাল লিডার,
মুহাম্মদ ইজ লাইফ অল সাইড কমপ্লিট। চিৎকার মেরে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে কম, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতে কারিমার মধ্যে থেকেই আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন সরাসরি আমরা আয়াতে কারিমায় চলে যাই। সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওয়া হাজারু, হিজরত করেছো, ওয়া জাহাদু, জিহাদ করেছো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, সংগ্রাম করেছো, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ওই বান্দাগুলোর মর্যাদা সব চাইতে বেশি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তো হন নাই, আল্লাহ ডেকে বললেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই বান্দাগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম। আরেকবার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে ওয়া হাজারু ওয়া জাহাদু, এই জিহাদ শব্দের কথা উচ্চারণ করলেই এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জ্বালাও পোড়াও সৃষ্টি হয়। কথা বলুন ঠিক কিনা? এরা মনে করে জিহাদ মানে সংগ্রাম করা, জিহাদ মানে মারামারি করা, কাটাকাটি করা, জিহাদ মানেই মনে হয় অন্যকে হত্যা করা। জিহাদ মানে যে কোনো জিনিসকে প্রাণান্তকর চেষ্টা করে, দিনই কোনো বিষয়কে প্রাণান্তকর চেষ্টা করে পূর্ণতায় পৌঁছে দেওয়ার নামই হলো জিহাদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা কখন নাজিল হলো? 6 হিজরির জিলকত মাস, জুমার নামাজের পূর্বে। তখনও মদিনার মসজিদে জুমার নামাজের আজান হয় নাই। একদল সাহাবা মসজিদের মধ্যে প্রবেশ করে বলা বলি করছে, আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা যেই বান্দাগুলো মক্কায় হযরত হাজীদেরকে খেদমত করবেন, সেবা করবেন, শুশ্রূষা করবেন, তাদেরকে দেখভাল করবে। এই বান্দাগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি। আর একদল বলতেছে না না না, আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যারা জান মাল বিলীন করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করবে। ওই বান্দাগুলোর মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। গ্রুপ হয়ে গেল দুইটা। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন হযরত উমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সাহাবাদেরকে ধমক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা মত পার্থক্য তৈরি করো না। আল্লাহর নবীজি নামাজে আসলে নবীকে বলো, নবীজি যাদের মর্যাদার কথা বলবে ওই বান্দাগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। নবীজি নামাজে এলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন, সাহাবাদের উদ্দেশ্যে মেহরাবে বসলেন। সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান কারা? আল্লাহর নবীজি আকাশের দিকে তাকায় আছেন। নবীজি আমার ওহী ছাড়া কোনো কথা বলতেন না। আল্লাহ কোরআনে ডেকে বললেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেন না। আর আল্লাহ বলেন, আমার নবী যদি ওহী ছাড়া কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাত মিনহুল ওয়াতিন।
রব্বুল আলামিন বলেন, আমার নবীজি যদি ওহী ছাড়া কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ ডান হাত খানাকে চেপে ধরতাম, আর আমি আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য কি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে আমার হাবিব যদি মন গড়া বানিয়ে নিজের থেকে কোনো কথা বলতেন, আমি আল্লাহ আমার হাবিবের কণ্ঠনালীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম, তার ডান হস্তখানা চেপে ধরতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি আকাশের দিকে তাকায় আছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে যা সূরা তাওবার 20 নম্বর আয়াত কারিমা নিয়ে আমার হাবিবকে জানায়া দে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে সূরা তাওবার 20 নম্বর আয়াত কারিমা এনে ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা এই জমিনের মধ্যে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যারা এই জমিনের মধ্যে ঈমান আনার পর যারা হিজরত করবে, জিহাদ করবে, জানমাল আল্লাহর রাস্তায় বিলীন করে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, ওই বান্দাগুলোর আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। আউলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকাম। এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহ এই জমিনের মধ্যে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে,